الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। গম আছেন না? আমরা ভালো থাকি, কারণ যারা আল্লাহর কাজ করে এরা সব সময় ভালো থাকে। এটা কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক কাজ যারা করে এরা নিয়ামতে ডুবে থাকে, আর চোর ছেচোর যারা খুনি চাঁদাবাজ এগুলো কোথায় থাকে? জাহান্নামে থাকে। কোথায়? জাহান্নামে থাকে। কোন চাঁদাবাজ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না। আগের গুলোও পারে নাই, এখন যদি কেউ করে তারাও পারবে না। হারাম খেয়েছো তো মরেছো, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। খুব মজা লাগে তো খাইতে একটু, কিন্তু এখন ওই বোধা বুঝে হারামের কি যন্ত্রণা, যেগুলো বিগত সরকারের সময় হারাম খেয়েছে আছে একটাও। কথা বলেন না কেন? কোথায় গেছে? ঘরে গিয়ে গেল, গিয়ে গেল। নতুন কোন যেন আবির্ভাব না হয়। আমরা হকের উপর থাকবো তো? হকের উপর থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা এখন দুরূদে ইব্রাহিমটা পড়ব। ওই দুরূদটা সব নবীদের উপর দুরূদ যায়। আল্লাহ যখন সালাম দেন একজন নবীকে দেন না, সব নবীকে দেন। ও সালামুন আলাল
মুরসালিন সব 1,24,000 পয়গম্বরকে সালাম দিচ্ছেন কে? ঠিক রাসূল যখন দুরূদ পড়েন শুধু নিজের জন্য পড়েন না, ওয়ালা আলে ইব্রাহিম, ইব্রাহিমকে যখন শামিল করা হয় আলাইহিস সালাম, সব নবী শামিল হয়ে যায়। ঠিক আছে ঠিক? বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আকাশ জমিনের সব রহমতের দুয়ার আমরা এখন খুলে নেব। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আপনাদের আওয়াজ নাই, রোজা রাখছেন নাকি সবাই? হ্যাঁ, রোজা রাখছেন না? একজনও না? হ্যাঁ হ্যাঁ, আজকে তো রাসূলের রোজার দিন। আমি রাখছিলাম, আমাদের জোর করে ভাঙাইছে। কারণ একটা রান্না বাড়ি করছি, অনেক রোজা রাখতেন। তো চিন্তা করলাম যে থাক, মহিলাদের জন্য রোজাটা ভাঙি আর কাজা করে দেবো। রাসূল কখনো সোমবার রোজা ভাঙতেন না, সোমবার বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। সোমবার হলো 3টা কারণে রোজা রাখতেন। প্রথম, ওনার জন্মদিন কিবার? সোমবার। দ্বিতীয়, সপ্তাহের প্রথম আমল আল্লাহর কাছে যায় সোমবারে। তৃতীয়, সোমবার দিন প্রথম ওনার উপর ওহী নাযিল হয়। এই 3 কারণে রাসূল সোমবার রোজা রাখতেন। আর বৃহস্পতিবার রাখতেন 2 কারণে। সপ্তাহের শেষ আমল আল্লাহর কাছে যায় কোন বারে? বৃহস্পতিবার। আর রাসূল বলতেন বৃহস্পতিবার জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়। জান্নাতে যেতে চান তো? দেখি কে কে চান না, খুলে দেখা। বুঝছো না বাজে? কোরআন শরীফে আগে কিন্তু জাহান্নামের কথা। আগে কিসের কথা? জাহান্নাম। জান্নাতীদেরকে জান্নাতে নেওয়ার আগে কোথায় নিবে? আগে জাহান্নাম দেখাবে। এইটা হতো তোমার জায়গা। কিন্তু যেহেতু তুমি কোরআনী আন্দোলন করেছো, আল্লাহকে সেজদা দিয়েছো, এইটার বদলে আল্লাহ ওই জান্নাত তোমাকে দান করে দিচ্ছে। কোরআন শরীফে প্রথম আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, তারপরে জান্নাতের কথা বলেছেন। ওয়াইদাত লিল কাফিরিন, যারা কোরআন মানে না, কুদুহান নাস ওয়াল হাজারা, তারা হবে জাহান্নামের আগুন। জাহান্নামের কি ইন্ধন, ওদেরকে দিয়ে জাহান্নাম জ্বালানো হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়াইদাত লিল কাফিরিন, কোরআন যারা মানে না এরা কি? জোরে বলুন ওনারা যত আসতে হবে নাই তাতে আসতে। আমি একলা, আপনারা তো হাজার হাজার, আপনারা জোরে বলতে অসুবিধা নেই। আরেকটা দোয়া পড়বো। ইসলাম হলো দোয়া ধর্ম। কিসের ধর্ম? এত দোয়া কার কাছে নাই? হিন্দুদের কাছে তো দোয়াই নাই, খ্রিস্টানের কাছে কোনো দোয়া, অন্যান্য দলের লোকদের কাছে দোয়া নাই। ইসলাম আছে যেখানে দোয়া আছে, ইমাম আছে যেখানে দোয়া আছে সেখানে। রাস্তার কোন মুসিরে কেউ কয়নি বাজে আল্লাহ কেন দোয়া হরো বলে? কাকে বলে? ইমাম সাহেবকে বলে, আমাদের আমিরকে বলবেন। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে দোয়া আছে। রাসূল বলতেন এই দোয়া যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হবে। কোন পর্যন্ত? কিয়ামত। এত বিশাল দোয়া, এটা কোন নবী আলাইহিস সালাম করতে পারেন নাই, শুধু করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনার বয়স কম, সওয়াব অনেক। সব নবীর চেয়ে কম বয়স কে পেয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওনার বরকত সবচেয়ে। 3 ব্যক্তি দোয়া পাবে না। প্রথম, যার দল ইসলাম নয় তার কোনো আমল কবুল হবে না। কার কথা? আপনি মনে করছেন দল একটা করলেই হলো, আল্লাহর 2 বার 3 বার সেজদা দেব বাস কবুল হয়ে যাবে না। নিষেধ করেছেন ওমাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া যে অন্য কোন দল করবে তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এটা কার হুকুম? আল্লাহ। একটা মনে রাখেন, সূরা আল ইমরান 83 নম্বর।
সূরা আল ইমরান কত নম্বর আয়াত? 83। অতএব আজকে যারা এখানে এসেছেন আল্লাহর দল যদি না করেন, এখনই আল্লাহর দলে ঢুকলাম, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। 2 নাম্বার, বেনামাজির কোনো আমল কবুল হয় না। জোহর পড়েন না, এখন মারা যাবেন, ফেরাউনের সাথে দেখা হবে, নমরুদ কারুনের সাথে দেখা হবে। আর যদি নামাজ পড়েন, রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা না হলেও সাহাবীদের সাথে দেখা হয়ে যাবে। তারাও নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি, তবে ওনাদের মর্যাদা ওনাদের, সারা পৃথিবীর মুমিন মিলে একজন সাহাবীর মর্যাদা হবে না, আবার সব সাহাবী মিলেও রাসূলের মর্যাদা হবে না। এটা ঘুমান দে, ওগা বালিশানি দাও না। এই অতন্যা কি সুন্দর ঘুমাতে সামনে বালিশ দাও, বালিশ দাও। হ্যাঁ, তুই আর কয়েকজন মানুষ তুমি ঘুমাও ফিরলে। হ্যাঁ, মানুষ আর একটু সামনে আসেন যদি পারেন, আর কি একটু ওই গ্যাপ গুলো ফিল আপ করে বসবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, মুশরিকদের কোনো দোয়া কবুল হয় না। বিগত সরকার ছিল মুশরিকের সরকার, সারা দেশে হাজার হাজার মূর্তি বানিয়েছে, ঠিক আছে? এই মূর্তিগুলোরে আমাদের ছেলেরা কি করছে? আর কি করছে? ও শরীর কিচ্ছে কি দিয়ে, কি দিয়ে? জোরে হ, জোরে হ। মূর্তি, যেরকম মূর্তি বানাইছো সেরকম ব্যবহার করছে। মূর্তি হিন্দুরাও যে বানায়, এদের কোন দলিল, ওদের একটা কিতাবে মূর্তির পক্ষে একটা লাইন নেই, আন্দাজে বানায়। বানাই কয়েকদিন, ও হো এরপর নিয়ে পানিতে চুবায়, প্রতি পানি থাক, 1 বছর পানি খাবি, বাহ, আগামী বছর তোরা যাতা হুজুর। কি সর্বনাশ ওনার বাপের। তোর বাপ তোকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, কারণ তোর বাপ বলেছিল ফাঁসির মঞ্চে গিয়ে আমি বলবো আমি মুসলমান, আমি কি মুসলমান। তো মুসলমানের জন্য তুই মূর্তি বানানি কেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমরা দোয়াটা পড়ছি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জোরে বলেন তো আল্লাহু আকবার। আর কেন জোরে দাও, জোরে দাও, আল্লাহু আকবার। গত বছর এখানে এসে প্রোগ্রাম করতে পারি না। আমাদের সোনার ছেলেরা ওনারা কোরআনের মাহফিল বাধা দেয়। বাধা সবচেয়ে বেশি দিয়েছে আল্লামা সাইদি। শুধু বাধাই দেয়নি, 4 বছর রেখে তারপরে 20 প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। যা দোয়া করে গেছেন সব ফলে গেছে। বলছে বাদিও গো তোমারা গাছের আগা তারা গোড়া একখানা নাড়ি তুমি মামু বাড়ি হড়ে কোথায়? দিল্লি গিয়ে পড়বা, এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে। আল্লাহু আকবার বললে আগে বলা হতো জামাত ইসলামী করে, এটা জামাতের স্লোগান। একবারই বলছে যে আমরা সব জামাতি। যদি আল্লাহু আকবার জামাতের স্লোগান হয়, বাংলাদেশের সব মুসলমান জামাত, ঠিক না? ঠিক। এরপরে দিল রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটির রাজাকার বানাচ্ছি। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এবার হাও ছোট ছোট পাওয়া গেলে কি হয়? রাজাকার। আয় রাজাকার, কিসের রাজাকার আর কিসের কি? আমরা সব আল্লাহর দলের লোক, ঠিক না? ঠিক। কোরআন হাদিস যেখানে আমরা থাকবো। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন আমার ভাইরা, দিনে হয়েছে, খুশি হয়েছে। প্রধান অতিথি আসেন নাই কেন? অতিথি যেগুলো আসবে না, অতিথি বানাবো না, যেই হোক। হ্যাঁ, কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতুল লিল আলামিন। তুমি কোন ছাত্র নিয়া আসলো না কেন? আমাদের আজকের সভাপতি হাজার লক্ষ ছাত্রদের উস্তাদ, এদেশের কোরআন প্রেমিকদের সেরতাজ রাহবার অধ্যক্ষ আব্দুল নূর আনোয়ারি হাফিজাহুল্লাহ। না, নূর আহমদ হবে না, আলেম ভাই
আহমদের কোনো নূর নাই, আহমদ নিজেও নূরের জন্য কাঁদতেন, রাহমাতাল লিল আলামিন, নূরের জন্য কাঁদতেন। 5 ওয়াক্ত নামাজে দোয়াটা আপনাদের মনে আছে, পড়বো দোয়াটা। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, وفي مخي نور. اللهم هب لي نورا، هب لي نورا، اجعل نورا من فوقي ومن تحتي وعن يميني وعن شمالي ومن امامي ومن خلفي. هب لي نورا اجعل نورا في قبري يا ارحم الراحمين। রাসূল দোয়া করতেন 5 ওয়াক্ত নামাজে যাওয়ার সময়, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে। কি সুন্দর দোয়া! এই নূরের দোয়া যারা করে তাদেরকে আল্লাহ আলোর দিকে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি হুজুর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছেন। তেলাওয়াত করেছেন সূরা জুমার থেকে, সুবুলাস সালাম। সুবুল অসংখ্য পথ, এই সবগুলো পথ যেন শান্তির পথ হয়। ঠিক আছে? সেই শান্তির পথ হলো ইসলাম। শান্তির মালিক কে? আল্লাহর নাম কি? শান্তি। আল্লাহর নাম কি? শান্তি। সালাম কার নাম? আল্লাহর নাম। আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন সালাম হলেন আল্লাহ, আপনি আল্লাহর দর বাহিরে, আল্লাহর দরের বাহিরে কি সালাম পাবে? সালাম নাই, সেখানে কি আছে? কি আছে? সালামের উল্টাটা কি? জোরে হয় না? সালামের উল্টাটা কি? গজব। হেন্ডিল্লা গজব সহ না। হ্যাঁ, গজবের শুনে দেশ থেকে বাগি কি করে বেরবে। এখানে কথা বলেছেন এই উপজেলার সংগ্রামী আমির, দীর্ঘ মজলুম মানুষ, আমার প্রিয় আবুল ফজল ভাই, আলেমদের উস্তাদ, অত্যন্ত সুন্দর কথা বলেন। আজকে কোন আয়াত থেকে? আনে আবুদুল্লাহ, সূরা নাহল। সূরা নাহলের আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করতে হবে। রাজি আছেন তো আপনারা? আমি ওইটাই ধরবো, আল্লাহ তৌফিক দান করুন। এখন ইবাদতই তো বুঝি না, ইবাদত কাকে বলে? সবখানে আল্লাহর মত অনুযায়ী চলার নাম কি? ইবাদত। পায়খানায় বসলে ইবাদত আছে না নাই? কোন দিকে মুখ থাকবে? পশ্চিম দিকে মুখ না, হ্যাঁ কোন দিকে? জোরে হ্যাঁ। তো যেতে ডবিত বই এতে কোন দিকে? এই যে মাঠে বই কেউ কেউ কাজ করে না, সেই সময় কোন দিকে? সে সময় কোন দিকে? সে সময় কোন আছে বইটা দেখ, কোনা কোন বইটা, তাহলে নিরাপদ। লা তাস্তাকবিরুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, কিবলাকে সামনেও রাখা যাবে না, পিছনেও। কারণ কি? রাসূল বলছেন সাল্লাল্লাহু, কিবলার দিকে যারা থুতু ফেলে, কিয়ামতের ময়দানে ওই থুতু আল্লাহ প্রত্যেকের কপালে জমায়া দিবেন। কিবলা থেকে 24 ঘন্টা নূর বেরোতে থাকা, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর। 5 ওয়াক্ত নামাজ আমরা সেখান থেকে নূর নেই। কি নেই? নূর নেই। ফাওয়াল্লু ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কিবলার দিকে মুখ করি, কারণ কি? নূর ওখান থেকে বের হয়। এটা আরো প্র্যাকটিক্যালি দেখেছেন নীল আর্মস্ট্রং, নাম শুনেছেন? চাঁদে প্রথম যে লোকটা গিয়েছে কিনা, নীল আর্মস্ট্রং, তিনি বলেছেন, তার একটা বায়োগ্রাফি আছে আমেরিকা থেকে ছাপানো, সবগুলো ওরা দেয়নি, দিলে কোটি কোটি মানুষ মুসলমান হয়ে গেছে। চাঁদে তিনি যা দেখেছেন, অল্প দুই একটা প্রকাশ পেয়েছে, তাতে লক্ষ লক্ষ আমেরিকান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি চাঁদে গিয়ে প্রথম দেখেছেন 4টা 2 টুকরা। কয় টুকরা? 2 টুকরা। সূরা কামার। দুনিয়াতে এসে তিনি কোরআন শরীফ খুললেন, খুলে দেখলেন সূরা কামারের প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত নিকটে, চাঁদ 2 টুকরা। চাঁদ কয় টুকরা? 2 টুকরা। তিনি পড়লেন 2 টুকরা করলো কে? পড়ে দেখে করেছেন রাহমাতাল লিল আলামিন। তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে তিনি বলছেন as marking around the moon, in the back side of moon, চাঁদের উল্টা পিঠে আমরা ঘুরছিলাম।
আমি পৃথিবীর দিকে তাকালাম, অল দা ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস, সারা পৃথিবী অন্ধকার, কিন্তু দুইটা জায়গা থেকে আলো উঠছে, দুইটা জায়গা থেকে নূর উঠছে। কি উঠছে? নূর দুনিয়াতে আসে দেখি ওই দুইটা জায়গার নাম হলো, একটার নাম কাবা আর একটার নাম মদিনা। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, এরপরে কি? হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি কোথায় যাব মদিনা। তারা নৌকা মদিনা নেওয়া যায়, ইন্ডিয়া গিয়ে গো, পরে গিয়ে গো। মদিনায় যেতে হলে মদিনার দুরুদ লাগবে, ঠিক তবে ঠিক। মদিনার নবীর মতো মাইল খেতে হবে, ঠিক তবে ঠিক। মদিনার নবী ঘর ছেড়েছেন, আমরাও ঘর ছাড়তে রাজি আছি ইসলামের জন্য। মদিনার নবী রক্ত দিয়েছেন, আমরা রক্ত দিতে রাজি। আল্লাহ সবাইকে কবুল করেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, দলিল ইয়েদের দলিল। এই দলিল আগে আছিল, একবার নাম বাদ করতো মাহফিল বন্ধ। এখনো এই শয়তানি আছে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, ইসলাম আমাদের কারোর প্রয়োজন নাই, একজনের প্রয়োজন। তিনি কে? তিনি কে? আমরা চোখ ঘুরালে থাকতে পারবে না কেউ, আমাদের মতো ভদ্র কেউ নাই। আমরা কোরআন মানা মানুষ, ঠিক না ঠিক? আমার ভাই সাইফুলকে চট্টগ্রামে ইসকনের কুত্তারা জবাই করেছে। আমরা যদি পরিশোধ নিতে যাই, শুধু চট্টগ্রামের লোকেরা সারা বাংলাদেশের হিন্দুদেরকে খেয়ে ফেলার জন্য যথেষ্ট। কিন্তু আমরা এক আল্লাহর উপর ভরসা করি, ঠিক না ঠিক? আমরা কোনদিন আইন নিজের হাতে নেই না। আমাদের 5 জন সিংহ শার্দুলকে ফাঁসিতে ঝুলানো হলো অন্যায় কারণে। আমরা বিচার চেয়েছি কার কাছে? বিচার পেয়েছি কিনা? পেয়েছি কিনা? বিনা রক্তপাতে বাগি গিয়ে গই। 5 আগস্ট 10টার সময় আমার কাছে একটা ফোন, হুজুর আমি হ্যাঁ না স্যার, হ্যাঁ বালা আছে, মাগি বাগি কি বাগি। আমি পেলাম কি হস মাগি বাগি, এটা বলেই কেটে দিচ্ছে। খবর নিয়ে দেখি যে হ্যাঁ অনেক শেষ। একটু হান আল্লাহ বেশি করি ফলাও কর্মা রাইন্দে, আল্লাহ কয় না আউট ভাগ ভাগ, তুই ফলাও কর্মা খাবি, তোরে হাই খালিবে পোলা মানে। আল্লাহর বিচার কত নিখুঁত, বিনা রক্তপাতে সারা দেশ ইসলাম আমাদের পক্ষে, ঠিক না বেঠিক? আগে রাজাকারদের পুলিশেরা দৌড়াইতো, এ রাজাকার তুই রাজাকার। এখন জয় বাংলা করলে পুলিশে কি করে? কি করে? দৌড়ায়। শুধু দৌড়ায় না, সিরাজগঞ্জে আমার মাহফিলে এক ছেলে ভুলে পেয়েছে জয় বাংলা, পুলিশ 10টা তারা দৌড়ানো শুরু করছে। ওর পাশে ছিল আরো 10টা, ওসি স্টেজে, ওখানে জেলা আমির হাতে ধরছে, তোর 10টা মামলা হইব তোর বিরুদ্ধে। এখন ওই ছেলে জেলা আমিরে বলতেছে, স্যার আমি ভুলে বলছি। জেলা আমির বলছে মামলা দিও না, স্যার একটা তো দেবো, গত 5 মাস এই জয় বাংলা আমরা তালাশ করতেছি। কি ফয়সালা আল্লাহ, আমরা কাউকে কিচ্ছু বলিনি, ঠিক না? শুধু একজনকে সেজদা দিয়েছি। কাকে? একজনকে সেজদা দিয়েছি। 142 ওয়াক্ত নামাজ জামাতে না হলে জামাতের নেতা হওয়া যায়, কর্মীও থাকা যায় না। সেই দলের আমরা কর্মী। কত ওয়াক্ত? 142 ওয়াক্ত জামাতে, কাদা না। কিসে? জামাতে ইমামের সাথে পড়তে হবে। যদি এই দলের আপনি কোন জনশক্তি হতে হয়, আল্লাহ এই দলটাকে আপনি কবুল করেন। আরো জোরে বলেন আমিন। সবার নাম পড়ছি না, আলেমদের নাম: মাওলানা রহমতুল্লাহ সাহেব, মাওলানা জাফর আলম, মাওলানা আবুল কালাম আবু, মাওলানা হাফেজ করিমুল্লাহ, হাফেজ মনিরুল ইসলাম, মাওলানা আব্দুল হাকিম, মাওলানা আব্দুল কাইয়ুম জাফরি, হাফেজ ওমর ফারুক। এরপরে মাশাআল্লাহ আপনার নেতাদের অনেক আমন্ত্রিত নেতা: সরওয়ার জাহান চৌধুরী, সুলতান মাহমুদ চৌধুরী, আব্বাসউদ্দিন নুরুল হক, মাহমুদ রাজীব চৌধুরী, জামি চৌধুরী, আলহাজ জানে আলম, হাসনাত আবু আবুলু,
ও দাদা নাম্বার আবুলু তুমি ভাড়া আবুলু মাওলানা মোহাম্মদ শাহজাহান মাহমুদউদ্দিন বাবু শরীফ মাহমুদ চৌধুরী মাওলানা শাহ নেওয়াজ কই মাশাআল্লাহ সুন্দর মানুষ হ্যাঁ হাজি জানে আলম আলমের জান আলমের জান সব শরীফ মাহমুদ চৌধুরী মাস্টার সৈয়দ নূর হাফেজ রেদওয়ানুল করিম মাস্টার আফসার কামাল সাকিব হোসেন কালু ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যারা এসেছেন অনেক সুন্দর সুন্দর আলেমরা নিচে বসে আছেন আমি যাদের ছোট্ট হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা এসেছেন প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা এসেছেন আমার হিন্দু সম্প্রদায়ের অনেক ভাইয়েরা থাকতে পারেন পাহাড়িরা থাকতে পারেন যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবাইকে জান্নাতের ফয়সালা করে দিন আজকে 11 নম্বর সূরা থেকে আমরা কথা বলবো কারণ 11তম মাহফিল কততম 11তম মাহফিল প্রত্যেকটি মাহফিলে একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেন বিশেষ করে মাহফিলগুলো আপনারা শুরু করবেন সূরার আলোকে তাহলে বরকত পাবেন বেশি এটা আমি পেয়েছি আমার পার্সোনাল অবজারভেশন আমার নিজের দেখা জিনিস দেখেছি একই মাহফিলে বারবার আসছি বিভিন্ন সূরা থেকে কথা বলছি বরকত বেশি না কম বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম রা দিয়ে হুরুফে মুকাত্তার দিয়ে যে সূরাগুলো শুরু হয় ওটার পরেই কোরআনের প্রশংসা হয় কোরআনের প্রশংসা আমরা শুনেছি আমাদের আজকের প্রিয় সভাপতি তিনি হাজার আলেমের উস্তাদ আলহামদুলিল্লাহ বলি এরকম লোক যদি নেতা হয় দেশের উন্নতি বেশি না কম বেশি না কম আর যদি বিকাশ এমপি হয় চোর মন্ত্রী হয় দেশ শেষ মানুষের জীবনও শেষ এক একটা চোর কত টাকা নিয়েছে তার কোনো হিসাব এখনো চোর আছে না নাই চোর কোনদিন কমবে না যতক্ষণ পর্যন্ত কোরআন না বলবে আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর চুরি দুইটার হাত কেটে দাও বিগত চোরদের হাত কেটে যদি চট্টগ্রাম আন্দরকিল্লা মসজিদের সামনে ঝুলিয়ে রাখা হতো চুরি বন্ধ হয়ে যেত ঠিক ঠিক কক্সবাজারের চোর আছে না নাই এই দুনিয়া মে সব চোর कोई गाठी चोर कोई पट्टी चोर कोई माड़ी चोर कोई पिया चोर दुनिया में सब की ना सब चोर ना अधिकांश ভালো অল্প কিছু চোর অল্প কিছু চোর অধিকাংশ ভালো ঠিক কি না আমরা অধিকাংশের মধ্যে আছি না নাই আমরা অধিকাংশ ভালো আল্লাহ আমাদেরকে আরো ভালো করে দেন আমিন আরো জোরে বলেন আমিন সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে যে কিতাব দিয়েছে এটা শান্তির কিতাব ইহদি ইলা রুশদ নিরাপত্তার দিকে পথ দেখায় কিসের দিকে নিরাপত্তা যেখানে শান্তি আছে নিরাপত্তা নাই যেখানে শান্তি নাই যেখানে এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম যখন দোয়া করেছেন আল্লাহুম্মা জাল হাদাল বালাদা আমিনা অনজুর কাহালাহু মিনাস সামারাত হে আল্লাহ শহরটাকে নিরাপদ করেন তারপরে ফল খাওয়ান কারণ যার নিরাপত্তা না থাকে তার খাওয়া পেটে ঢুকে না সকালে একখানে বিকেলে আরেকখানে খাওয়া ঢুকবে কথা বলেন না কেন ঢুকবে না এইজন্য আগে হলো নিরাপদ শহর যেমন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে ভালো রাখার জন্য চারটা কসম আল্লাহ খেয়েছেন কয়টা ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন এই চারটা না হলে নিরাপদ হয় না এই চারটা না হলে আহসানে তাকবীম হয় না সবচেয়ে সুন্দর শরীর বানানোর জন্য প্রথম 3 খাওয়া লাগবে তারপরে জাইতুন খাওয়া লাগবে তারপরে ওহীর জ্ঞান লাগবে ওই যে তুরে সিনা যেখানে মুসা আলাইহিস সালামের উপর কিতাব নাযিল হয়েছে সেই জ্ঞান লাগবে তারপরে নিরাপদ শহর লাগবে আল্লাহ আমাদের সবাইকে আপনি বুঝার তৌফিক দান করে দেন আমিন কিতাবুন হুকিমাত আয়াতু সুম্মা ফুসিলাত মিন লাদুন হাকিমুন খাবীর আয়াতগুলোকে সুদৃঢ় এরপরে সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাকায়নে সর্বজ্ঞ যিনি তার কাছ থেকে নাযিল হয়েছে ঠিক না ভাই সুবিস্তারে প্রত্যেকটা আয়াতকে ব্যাখ্যা করেছেন কে
সব আয়াত ব্যাখ্যা তিনি দিয়েছেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা প্রশংসা করতে হবে কার? প্রথম আল্লাহর, তারপরে পিতামাতার, তারপরে নিজের নিকট আত্মীয়, তারপরে আলেমদের, সব ধরে ধরে সাজানো। আল্লাহ বলছেন প্রথম আমার প্রশংসা করবা। সূরা লোকমানে আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন। এই মাওলানা, এই ধরে দাও মোল্লা, কি এর মসজিদের দায়িত্ব? এখন আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়ে নাকি ওদের আছে আর সমস্যা কিছু হুজুর দেখে একটু বসে এরপর আড়া শুরু করে। তুই আঁটলে তোর মুসল্লিরা তো আঁটবে, তুমি মর্যাদা দিবা। রাসূল সব নবীদেরকে মর্যাদা দিতেন। পানি খেতেন বসে, জমজম খেতেন দাঁড়িয়ে, লিতাযিম আখি ইসমাঈল, ইসমাঈলের সম্মানের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নামাজ পড়তে দাঁড়িয়েছেন মসজিদে নববী, শয়তান রাসূলের আয়াতের ভিতরে পেশ লাগিয়ে দিয়েছে। রাসূল শয়তানের গলা টিপে ধরলেন, ধরে নামাজ শেষে বললেন আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো তোরে আমি মেরেই ফেলতাম, আমার ভাইয়ের সম্মানে তোরে আমি ছেড়ে দিলাম। আমরা যেন একজনকে সম্মান করি, তাহলে আমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে আল্লাহ ছাড়া কারো দল করা যাবে না। হ্যাঁ, আল্লাহ দল বানালেন, তুই দল বানালি কেন? আল্লাহ জিকির দিলেন, তুই জিকির বানালি কেন? যেটা আল্লাহ বানায় সেটা বানানোর ক্ষমতা দুনিয়ার কারো নাই। যদি বানিয়েছো মরেছো। রাসূল যে দল করছেন সেই দল যদি আমরা না করি, রাসূলের সাথে জান্নাতে যাওয়া সম্ভব? রাসূলের দলের নাম কি? জোরে বলেন ইসলাম। ইসলাম। ইসলাম শুরু হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালাম থেকে। সনাতন ধর্ম হিন্দু ধর্ম নয়, সবচেয়ে পুরান ধর্ম কোন ধর্ম? ইসলাম। ইসলাম। ইসলামের চেয়ে পুরানো আর কিছুই নাই। প্রথম মানুষ ছিলেন মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা বললাম আল্লাহ আপনি কেন আমাদেরকে বানিয়েছেন? সূরা যারিয়াত 56। আল্লাহ বলছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে বানানোর উদ্দেশ্য একটাই হলো ইবাদত। আমরা বললাম ইবাদত কোন পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম আল্লাহ ইবাদত করতে হলে কোন জিনিসকে অস্বীকার করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদত যদি করতে চাও তাগুতের সাথে কুফরি করতে হবে। কিসের সাথে? তাগুত। সূরা বাকারা 256। লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন, আল্লাহ বুখারী শরীফে কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কত বড় মুফাসসির! বুখারী শরীফের হাদিস না লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কোন সূরা? কাফিরুন। কোন সূরা? কাফিরুন। যে সূরাতে আল্লাহর নাম একবারও নাই। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। এইজন্য রাসূল কাফিরুন পড়লেই সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? সবচেয়ে বেশি রাসূল কোন সূরা পড়তেন? নয়। আবার নয়। কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? মানুষে মারে বেশি বলা না বাপেরে? হ্যাঁ,
কিল খেলে কারে বলা? মা রে, ও মা। মা কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে দোয়া করলে সাথে সাথে কবুল হয়? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? এই সূরাটাই সবচেয়ে বেশি পড়বেন। এটা পড়ার 1 নাম্বার, ফজিলতের 1 নাম্বার, সওয়াবের 1 নাম্বার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বরে হলো কুল হুয়াল্লাহু আহাদ। 3 নম্বরে 4টা সূরা, সূরা জিলজাল, সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন। এই 4টা হলো 5 পারা, ইখলাস 10 পারা, সূরা ফাতিহা কত পারা? 15 পারা। 15 পারা সওয়াব একবার পড়বেন, কয় পারা? অর্ধেক কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন? সূরা ফাতিহা যখনই পড়বেন আপনার সাথে কথা বলা শুরু করে দেন কে? এইজন্য আস্তে আস্তে পড়বেন। আবার রাসূল বলছেন এই সূরা কোরআনের সবচেয়ে ফজিলতের সূরা, আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন। মুআয বিন জাবালকে বলছেন, মুআয, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা তোমাকে বলে দেব। রাসূল নামাজ পড়ে চলে যাচ্ছেন, মুআয গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া সাবআল মাসানি ওয়াল কোরআনাল আযীম। এটা হলো 7টা আয়াত। এই 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 7টা আয়াতকে সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে সমস্ত কোরআন দিলাম। কোরআনে আযীম মানার কারণে রাসূলের চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম, আযীম কেন? আমরা নামাজে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম। আযীম অর্থ কি? যেটা গভীরতা মাপা যায় না, লম্বা মাপা যায় না, ওটার নাম আযীম। গভীরতা মাপা যায় আমিক, লম্বায় মাপা যায় আরিক। কত গভীর কত লম্বা এটা যেটা মাপা যায় না, সেটার নাম কি? আযীম। রাসূলের চরিত্র হলো আযীম। যা কিছু করব সেখানে আছে না নাই? ইবাদত কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হিয়াল ইবাদত, দোয়াটাই ইবাদত। বিবির কাছে যাওয়া ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা, বিবির কাছে গেলে ইবাদত হয়? রাসূল বললেন, তুমি যদি অন্য বিবির কাছে যাও কি হবে? কথা বলে ছেলেরা এই যে স্কুলের মেয়েদের সাথে লাইন করে, এখানে ছেলেরা নাই, এখানে নাই, বেগুন বাবা ফেরেশতা। কলেজের মেয়েদের সাথে ছেলেদের কি হয়? কোএডুকেশন, যেখানে চরিত্রহীনতা আছে সেখানে। আপনি মৌমার আগুন একখানে করবেন আর বলবেন জ্বলিস না, এটা হবে কখনো? কোএডুকেশন গুলো বন্ধ করে দাও। কাকে বলবো? বলে তো কোনো লাভ নেই। এখন তো আপনারাই দেশ চালাচ্ছেন। সাদিগান কি নাম আর বাজির? ডক্টর ইউনূস। বেশি কিছু করো না, শুধু এইগুলো ভেঙে দিয়ে যাও, সিন্ডিকেট ভেঙে দিয়ে যাও, কোএডুকেশন উঠে দাও বাংলাদেশ থেকে। যত জায়গায় সহশিক্ষা, সব জায়গায় ভেজাল আছে না নাই? পুলিশের ভিতরে ভেজাল। এখন পুলিশ ডিউটি করে বেড়িয়া, বেড়িয়া মধ্যখানে কে? পুলিশ বেড়ি উগা বেড়া উগা মধ্যখানে হন, এতক্ষণ লাগে? কিসের ডিউটি করবি? এমনি তো দেশ শেষ। আল্লাহ তোদের মাথায় সঠিক বুদ্ধির উদয় করে দিক। বলেন আমিন। যেখানে আল্লাহর ইবাদত হয় না সেখানে কার ইবাদত হয়? শয়তানের ইবাদত। আমরা বললাম আল্লাহ, ব্যাখ্যা করে বলে দেন। আল্লাহ বলছেন সূরা ইয়াসিন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও son of Adam, I have taken a road. You want to worship the devil? হে বনি আদম, তোমাদের থেকে আমি ওয়াদা নিয়েছি শয়তানের ইবাদত করবা না। দল কয়টা? জোরে বল। একটা আল্লাহ, আরেকটা কার? জোরে বলেন। একটা আল্লাহর, আরেকটা শয়তানের। এখন যারা আল্লাহর দল করে না তারা কার দল করে? নাম যে হোক।
হয় আল্লাহর দল না হয় শয়তানের দল, হয় মসজিদ না হয় বাহিরে। ঠিক না ঠিক? আযান হওয়ার পরে যারা আল্লাহর দল করে তারা কোথায় যায়? মসজিদে যায়। আর যারা আল্লাহর দল যারা করে না তারা কোথায়? দোকানে আড্ডা মারে, যেখানে জায়গায় বসে থাকে। ঠিক না ঠিক? মধ্যখানে থাকার কোনো উপায়। সেজন্য আল্লাহ বলছেন, শোনো, আমার দল করবা মৃত্যুর আগ পর্যন্ত, আমার ইবাদত করবা। আমরা বললাম আল্লাহ তার ইবাদত করলে কি লাভ? আল্লাহ বলছেন দুনিয়াতে 2টা লাভ, মৃত্যুর পরে 3টা লাভ। আরো আসতে সুবহানাল্লাহ। দুনিয়াতে কয়টা লাভ? 2টা। প্রথম লাভ, তোমার পেটে যদি ক্ষুধা থাকে খাবার দিবেন কে? ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ঘরের রবের ইবাদত করো। কেন রব? কেন অন্য কিছু না? রব কেন? আল্লাহ প্রথম পরিচয় তিনি রব। তিনি কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর দ্বিতীয় পরিচয় তিনি রহমানুর রহিম। সূরা ফাতিহাতে দেখেন কিভাবে মেইনটেইন করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে আর রহমানির রহিম, তারপরে মালিকি ইয়াউমিদ্দিন, তারপরে ইয়াকা না'বুদু। প্রত্যেকদিন ইবাদত করি কার? আল্লাহ জিজ্ঞেস করেন, কার ইবাদত করলি? ফজর যে পড়লি আমার ইবাদত করেছো, এখন যোহরের নামাজ পড়েছো, কার ইবাদত করেছো? সাথে সাথে ঘোষণা দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা তোমারই ইবাদত করি, তোমার কাছেই ধন্যবাদ দিতে এসেছি, তোমার কাছেই ভিক্ষা চাই। তোমার দল যোহর পর্যন্ত করেছি, এখন হাজিরা দিতে এসেছি। ঠিক না ঠিক? যেমন অফিসে আমরা হাজিরা দেই। আব্দুল কুদ্দুস, ইয়েস, সমদারি হাজির। কিসের হাজিরা? কিসের? অফিসে হাজিরা না দিলে কি হবে? বেতন ফাড়ি ফাড়ে। হাজিরা দিও কিন্তু কাম না হইতে। হাজিরা দিয়ে বাকি কি বোনাস দিব না? কি দিব? কি দিব? আপনার মধ্যখানে আল্লাহ দল নাই। ইয়ে আল্লাহ, আল্লাহু আকবার। আপনি করছেন কমিউনিস্ট পার্টি, আপনি করছেন সেকুলার পার্টি, আপনি করছেন মানুষের দল। যোহরের সময় গিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করেন, আমার দল করেছিস তো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হবে? কথা বলেন, হবে? হবে না। আবার মৃত্যুর সময় আপনাকে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার নামে? মিল্লাত মানে কি? মিল্লাত মানে দল। কার দলে? তো রাসূলের দলে কেমনে হলেন? রাসূল তো তায়েফে মায়ের খেয়েছেন, আপনি কি করেছেন? উহুদের ময়দানে মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। আপনি কি করেছেন ইসলামের জন্য? আপনাকে তো কেউ ভেস্টিও দেয়নি। আপনি কিভাবে রাসূলের দলে শামিল হবেন? বিগত 17 বছর কয়টা মামলা সামলিয়েছেন জিজ্ঞেস করেন তো। তোগা মামলা আছে না? মাত্র 5টা। অনেক জমি আছে, তার নামে চরিত্র আছে। এখন বসন্তের কোকিল আসছে, বড় বড় হুজুররা, যাদের নামে মামলা নাই এরা মুনাফিক। আপনি তাগুতের সাথে বিরোধিতায় যাবেন না, আপনার ঈমান নাই। আমার ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলেন তাগুতের সাথে যে কুফরি করে আমি তাকে ঈমান দান করি। সূরা নাহলে বলছেন আনা আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। তাগুতকে, তাগুত ছিল 1 নম্বরে হাসিনা। ঠিক না ঠিক? যারা কোরআন মানে না তারা কি? তাগুত। যারা কোরআনের লোকদেরকে পিটায় তারা কি? তাগুত। মসজিদগুলোতে কি খুতবা দেয়া হবে সেটাও বেঁধে দেয়া হলো। এখনো কিছু কিছু জায়গায় সমস্যা শুরু হয়েছে আবার। ঠিক না বেটি? আগের হাল যেভাবে গেছে পরের হালও সেভাবেই যাবে, কিন্তু আমরা কোরআন ধরে থাকবো। রাজি আছি তো? রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর ইবাদত করবেন তো?
সকাল থেকে রাত পর্যন্ত ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ পড়া মানে হলো কার ইবাদত করা? মধ্যখানে কাজ তো আল্লাহর হুকুম মতো করবেন। নামাজ পড়েন কিন্তু সুদ খান, নামাজ কবুল হবে না। নামাজ পড়েন বউকে পিটান, বউ থেকে যৌতুক খান, নামাজ কবুল হবে না। নামাজ পড়েন প্রতিবেশীকে পিটান, নামাজ কবুল হবে না। নামাজ পড়েন আরেকজনের আইন ফেলেছেন, নামাজ কবুল হবে না। সামাজিক সব কাজ ঠিক করে তারপরে হাজিরা দেব। আল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার প্রতিবেশীর হক ঠিক, পিতা মাতার হক ঠিক, ভাই বোনের হক ঠিক। নিজের বাচ্চাদের জমি মিলে যায়, এরকম বাবা নাই অবশ্য। মাইয়ারা তোমার আল্লাহ দোয়া হইলাম, তোমাদের জমি তোমার ভাইকে দিয়ে দিলাম। এই বাবা কান খাড়া করে শুনো, তুমি জাহান্নামী। তোমার বিবি যদি তোমাকে সাজায়, বিবিও জাহান্নামী। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়া থাকতে জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম বললেন কেন এরা এক সন্তানকে বেশি দেয় আর এক সন্তানকে কম, এক সন্তানকে সব দেয় আর এক সন্তানকে দেয় না, এরকম আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান, কয়টা? 10 জন মিলে ইউসুফকে কোথায় ফেললো? কূপের ভিতরে। আলাইহিস সালাম কূপের ভিতরে ফেললো। 10টা ছেলের একটাকেও তিনি ত্যায্য করেন নাই, একটাকেও জমি থেকে বার করেন নাই, সবগুলোকে সাথে রেখেছেন আর পড়িয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আজকে শপথ করব আমাদের সামাজিক জীবন বাস্তবায়ন যা কিছু করি সব আল্লাহর ইবাদত করব। বাথরুমে যেতে হয়, ইবাদত আছে না নাই? আগে কোন পা? বাথরুমে যাইতে কোন পা? ঘরে ঢুকতে কোন পা? ঘর থেকে বের হতে কোন পা? মসজিদে ঢুকতে কোন পা? ঘরে ঢুকতে। ঘুম আসতেছে না? ঘুমাইনি বাজে? আপনাদের ঘুম আসতেছে? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। একটা মেয়ে তকবীর দিয়েছে, সারা দুনিয়া কেঁপে উঠেছে। কি নাম মেয়েটা? মুসকান। আপনারা নাম শুনেছেন, এর আগে শুনেন না। শুধু একটা তাকবীর দিচ্ছে, আপনারা একটা তাকবীর দেন জোরে দেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই তাকবীরটা দিলে মানুষ জীবন্ত হয়ে ওঠে, ঠিক কি না? ওদের দেবতাও মরা, ওরাও মরা। আমাদের আল্লাহ কি? হাইয়ুল কাইয়ুম। হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ঠিক না? এজন্য আমরাও জীবন্ত। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করলে আমাদেরকে খাওয়া দিবেন কে? আমাদের উসিলায় বেনামাজিরা খায়, আমাদের উসিলায় পৃথিবীর সবাই খায়, ঠিক না? আমাদের উসিলায় তারা বেঁচে আছে, কারণ আল্লাহ বলেছেন আন্নাল্লাহু বায়ারিসু আবাদিয়াস সালিহুন। এই জমিনটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদের হাতে তুলে দেই, বদকারদের হাতে তুলে দেই। কারো জন্য দোয়া হয় না, শুধু নেককারের জন্য দোয়া হয়। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি নেককার হলে যেখানেই থাকেন, আপনার জন্য দোয়ার ব্যবস্থা করছেন কে? আসসালাম, নিরাপত্তা দেন আল্লাহ, শান্তি দেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেক আছে যেখানে, শান্তি দেন। আবু জেহেলের জন্য কেউ কোনদিন দোয়া করেছেন? কেন করেন না? কাফের। ফেরাউনের জন্য কেউ দোয়া করে, কিন্তু মুসা দোয়াতে আছে না নাই? মুসার দোয়া আমরা পড়ি, রাব্বিশ রাহলি, পড়ে রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিযুর বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা।
আমরা একজনের জিকির করব, তিনি কে? নবী মোর পরশমণি, জপবেন কার নাম? কার? তো নবীর নাম জপলেন কেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। লেখক কত পাগল হয় লেখক গুলো, দেখে এই গানের ভিতরে কি লিখছে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ বুঝি পাগল হয়? আল্লাহ পাগল হয়? আরে কথা বলেন না কেন? ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার নবীকে পাগল বলাতে বিরোধিতা করেছেন কে? কোন নবী পাগল হতে পারে? একজন নবী পাগল ছিলেন না, নবীর উম্মতেরা পাগল হতে পারে। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন, এমন ভাবে আল্লাহর জিকির করবা মানুষ মনে করবে তুমি পাগল। কি মনে করবে? পাগল। কিন্তু পাগল হওয়া কারো শান নয়। এখানে বলতে হবে ও নামের শুরু ধরিয়া, কার নামের? আল্লাহর নাম। কার নাম? পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি, নবী মোর পরশমণি। একজন উত্তর দেন, একজন ভাই উত্তর দেন, আমরা বাকিরা কানটা খাড়া করে রাখি। ইন্নানি লাকুম মিনহু নাযীরুম বাশীর, নাযীরুম ওয়া বাশীর। আমরা হলাম সতর্ককারী, জামাত ইসলামী সতর্ককারী। প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে সতর্ক করে, ভাই এটা হারাম পথ, এটা হালাল পথ, এটা কোরআন, এটা হাদিস। ঠিক না ঠিক? এদের রিপোর্টের প্রথম হলো কোরআন অধ্যয়ন। কি অধ্যয়ন? 2 নম্বরে হাদিস অধ্যয়ন, 3 নম্বরে ইসলামী সাহিত্য, 4 নম্বরে জামাতে নামাজ। আপনারা বলেন এটা কি কোনো দলের কাজ না আল্লাহর কাজ? এই কাজগুলো তারা করে। এই কাজ করার কারণে বিগত 17 বছর বাড়ি থাকতে পারে নাই। এই কাজগুলো করার কারণে 5টা মামলার আসামি। এই কাজ করার কারণে আমি 14টা মামলার আসামি। মাত্র 5 বছর দেশের বাইরে থাকলাম, তারপরে ঢুকলাম। ঢুকার পরে আল্লাহ ব্যবস্থা করলেন, আলহামদুলিল্লাহ বলেন। ফেরাউনের পার্লামেন্টে মুসলমান ছিল, ঠিক না ঠিক? ওদের পার্লামেন্টে আমাদের ভালোবাসার লোক আছে না নাই? আপনাদের এই থানার একটা লোক ছিল মন্ত্রীদের সচিবের দায়িত্ব। কি নাম? জোরে হোক। শফিউল আলম। লোকটা খুব নামাজি ছিল, নামাজিদেরকে ভালোবাসত। আমার প্রোগ্রামে যখন বিরোধিতা হয়, তার ভাতিজা, কি নাম? জাহাঙ্গীর না, ওই যে আমাদের একটা ছেলে, ওর আত্মীয় ছিল, সে ফোন করেছে। ফোন করার পরে শফিউল আজম এসপি কে বলেছে। এসপি কে বলার পরে আমার 2-3টা প্রোগ্রাম, আমার ফজল ভাইও ছিলেন, একখানা করে উইয়ে দেয়। তবে ভোট দিয়ে আমার কোন প্রোগ্রাম বাধা দেয় না, এটা আমি ভোট দেওয়ার প্রশংসা করছি। বধুর বউ বাধা দেয় না। বধুর সম্বন্ধে ছিল জাহাঙ্গীর না? আলা আলা হামদে আলা, গালি গালি না করো, বাচ্চাদের মামা হও না, আলা আলা। এরাও চেষ্টা করেছে, কিন্তু একটা বাধা দিয়েছে, 2টা দিয়েছে, 3য়টা বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা? ওনাদের মনের খুশি। আমরা তোমাদের জন্য কোনো বাধা দেব না। আসো আমাদের কোরআনের মাহফিলে আসো, আসো মসজিদে নামাজ পড়ো, তোমাদের কপালে চুমু দিব। ঠিক না? আমরা চাই সবাই জান্নাতি হোক। কোথায় যা? জান্নাতে যাক। আমরা চাই না কেউ জাহান্নামী হোক। এই জন্য জামাত ইসলামী নিজের খেয়ে নিজের পরে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাও, আনাবুদুল্লাহ ওয়াজতানিবু, এক আল্লাহর ইবাদত করো, তাগুতের পথে যেও না। বাশির নাযীর ওয়া বাশীর, সব নবী ছিলেন বাশীরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলা আল্লাহি বিইযনিহি সিরাজান মুনীরা। সব নবী সতর্ককারী ছিলেন। আল্লাহ বললেন কিভাবে রাস্তায় আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এই রাস্তায় আসার জন্য ইস্তেগফার করতে হবে। সকালে বিকালে দুপুরে যখন সুযোগ পান আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল দৈনিক 100 বার করতেন, তওবা করতেন 100 বার। কয়শ?
আবু হুরায়রা বলছেন রাসূলের পাশে আমি বসা, রাসূল মানুষের সাথে কথা বলছেন, ভিতরে ভিতরে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি বললাম ভিতরে ভিতরে 100 বার রাসূল পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি লাভ কয়টি? বলে বলে আপনি লাভ কয়টি? সূরা নূরে আল্লাহ বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা যদি আল্লাহর ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবে। 1 নাম্বার। 2 নাম্বার, তোমাদেরকে বরকত দান করবেন কে? 3 নাম্বার, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 4 নাম্বার, শরীরটা ঠিক রেখে দিবেন কে? 5 নাম্বার, দুশমনদেরকে দমিয়ে দিবেন কে? 6 নাম্বার, সারা জমিনে তোমার প্রশস্ততা এনে দিবেন কে? 7 নাম্বার, তোমার রিজিক বাড়িয়ে দিবেন কে? 8 নাম্বার, মৃত্যুর পরে জান্নাত দান করবেন কে? করবেন তো ইস্তেগফার। সব নবীর আদর্শ ছিল আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দৈনিক কমসে কম 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ। আবু হুরায়রার নাম শুনেছেন তো? আবু হুরায়রা অর্থ কি? বিলাল ডাক, ঘরে বিলাল রাখবেন। বিলাল 3টা উপকারিতা বলেছেন রাহমাতাল লিল। বিলাল ভদ্র প্রাণী, বিলাল পরিচ্ছন্ন, বিলাল শত্রুদেরকে প্রথম চিনে। আপনার ঘরে যদি কখনো জিন ঢুকে প্রথম টের পাবে কে? সারা রাত বিড়াল কি করে? জেগে থাকে, আর এসে মালিকের পায়ের সামনে ঘুমায়। 2 নাম্বার, ঘরে কোনো হিংস্র প্রাণী ঢুকলে প্রথম টের পায় এই বিড়াল। সাপ হোক, বিচ্ছু হোক, যাই হাজির ওই বসিতে হড়ে যাস, ফারুক আর না ফারুক মেরে বসবে। আপনি এই যে সাপ আছে না, এরকম করে সবল ধরে কিনা, আপনাদের এখানে কি বলেন? জৌরাব। এই সাপটা যদি এই নাম জানতো আপনাদেরকে আদর করতো। এত সুন্দর নাম আপনারা এটা দিচ্ছে, জৌরাব। এই জৌরাব সাপ ঢুকছে ঘরে, বিড়াল এসে কি করছে? থাপ্পড়, ফাঁস করে থাপ্পড়। এতটুক বিড়াল, বিড়াল বাচ্চা, থাপ্পড় দিয়েও দেখে ওর সাথে কি তামসা করে। এই জন্য বিড়াল ঘরে রাখবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। মদিনায় আসার পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম বলতেন, তুমি এত পরে ইসলাম গ্রহণ করে এত এলেন কিভাবে পেলা? 2টা কথা তিনি বলতেন। প্রথম কথা বললেন, আমি প্রথমে ভুলে যেতাম, রাসূলকে বললাম রাসূল ওনার চাদর বিছালে আমার চাদর বিছাতে বললেন। চাদর বিছানোর সাথে সাথে রাসূল হাত থেকে কি যেন রাখলেন, আমি বুকের সাথে লাগালাম, তারপরে আর আমি ভুলে যাই না। 2 নাম্বার, দৈনিক আমি 12,000 বার পড়ি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যারা ইস্তেগফার পড়বে তাদের জন্য সবচেয়ে সুসংবাদ হয়ে যাবে। তবে আপনি যদি আরেকজনের জমি মেরে কোন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমলনামায় উঠবে গজবুল্লাহ গজবুল্লাহ। আপনি অফিসে বসে ঘুষ খান আর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই পয়সা দেওয়ার আগ পর্যন্ত আপনার ওই ইস্তেগফার কবুল। যেমন ইসলামের মানব 80,000 কোটি ইসলামী ব্যাংক থেকে লুট করেছে এই শয়তান। এই 80,000 কোটি ফেরত দেওয়ার আগ পর্যন্ত তার কিছুই কবুল হবে না। আপনাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মাত্র 2 লক্ষ কোটি সরিয়েছেন দেশে। হিসাব আসছে এখন, টোটাল তাদের সময় 22 লক্ষ কোটি টাকা দেশের বাইরে চলে গেছে। একজন মন্ত্রী আপনাদের এই চট্টগ্রামে, তিনি অনেস্টির জন্য, সততার জন্য 3 বার পুরস্কার পেয়েছে। কি না? জমি মন্ত্রী, ভূমি মন্ত্রী, কি না? কি না? সাইফুল জামান। এই বাদীর ঘরে ঢুকে দেখে জাজিরার সাংবাদিক, তিনি এখন লন্ডনে। দেশের মাত্র 10,000 কোটি টাকা তিনি সরাইছে। সততার লাই পুরস্কার খাইয়ে বাবা বাবা। কাজের ফলা কয় কোটি টাকার মালিক? 400 কোটি টাকা যদি কক্সবাজারে দেয়া হতো কোনো গরিব না থাকতো, ঠিক না বেটি? কিভাবে দেশের সম্পদগুলো লুট হয়েছে, সেজন্য ইবাদত করব কার? যেই দলে ইবাদত আছে সেই দল করব। তো আমরা দুনিয়া থেকেও থাকতে আসিনি। মৃত্যুর পরে 3টা প্রশ্ন হাজির। কয়টা? মৃত্যুর আগে রাসূল বলেছেন প্রথম রহমতের ফেরেশতা আসবে,
জান্নাতের রেশমি রুমাল নিয়ে দলে দলে ফেরেশতা তার ঘরে ঢুকবে, লাইন করে বসবে। মাদ্দা বসরি, তার চোখের সীমানায় দেখবে সব রহমতের ফেরেশতা, হাতের মধ্যে রেশমি রুমাল। মুর্দা খুশি হয়ে যাবে, মুর্দা বলবে আল্লাহকে, আল্লাহ এরা যে আপনার পক্ষ থেকে আসলো, আমাকে কিছু দলিল দেখান, আমাকে কিছু দলিল দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার দলিলের জন্য বিসমিল্লাহ লেখা আয়াত আমি পাঠিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার। বিসমিল্লাহ লেখা আয়াতটি তার সামনে পেশ করা হবে, তাকে বলা হবে উখরুজি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর সন্তুষ্টির মধ্যে তুমি বেরিয়ে যাও। কারণ আল্লাহ নামাজে সন্তুষ্ট, কোরআনে সন্তুষ্ট, ইসলামে সন্তুষ্ট, পিতামাতার খেদমতে সন্তুষ্ট, মুরব্বির শ্রদ্ধায় সন্তুষ্ট। ঠিক না বেটি? এই সবগুলো কাজ এই দলের মধ্যে আছে না নাই? চলে যে রাস্তাও টের পায় না। আমার বাবা জামাতের এমপি ছিলেন 3 বার, কিছু নাই, আফসোস নাই। আমার দাদা ছিলেন খুব পয়সাওয়ালা, দাদার জমি বিক্রি করে করে আব্বা এমপি গিরি করলেন। আমি আব্বাকে বললাম, আব্বা আপনি এমপি হলেন লক্ষ্মীপুর সদর, টাকার জায়গা, আর রামগতির এমপি ঢাকায় 4টে বাড়ি করলো, আপনি ঢাকায় ভাড়া থাকেন। বড় হলে বুঝবি। রামগতির এমপি ছিলেন তোহা, যাতে ছিল কমিউনিস্ট। সে বলতো কোরআন শরীফের 2টা সূরা আমরা বাপুর দখল করেছি, আমার নাম তোহা, তোহা মান জাল্লা আলাইকাল কোরআন আলিতাশা। মানুষে কয় সর্বনাশ, এটা তো বড় মুফাসসির যে বলবে। এজন্য আল্লাহর কথা বড় পরিপূর্ণ। সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন মুসলমান কারা, শুনো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হবে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। ডাকলেই হবে না, নিজে আমলে সওয়ালে করতে হবে, নিজে মসজিদে যেতে হবে, নিজে যাকাত দিতে হবে, নিজে গরিবকে দান করতে হবে। ঠিক আছে? কারো সম্পদ চুরি করা যাবে না। এখন আমাদের অনেক নেতা মানুষকে ভালো কথা বলে, বড় সুন্দর বলেছেন আমাদের প্রিয় সভাপতি, শান্তির কথা বলে, কিন্তু নিজের কাছে কোনো শান্তি নাই। গরুর দুধ দিব ফাঁদে, তার গরু নেই, দুধ ভতুন দিব, ভতুন দিবে বাসি দুধ, নকল দুধ বানাই বলে। দুধের ভিতরে কি দিবে? নকল জিনিস, খাইলে পেটও শেষ, জিহ্বাও শেষ। এখন তো হয়েছে তাই। নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন দেখে এক এক নেতা 100টা জিনা করছে। জিনার সেঞ্চুরি আছে না নাই? কি নেতা? আপনাদের চট্টগ্রামের এক নেতা বহু মেয়ে সহ ধরা পড়ছে, তিনি নেতাও হয়েছেন, মন্ত্রীও হয়েছে। আল্লাহ তার কাছে পানা চাই। এই নেতাদের অবস্থা কি? ঈদের ঘোষণা দিচ্ছে, ভাইরা আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় কি রে, নামাজ পড়বো, কয় জানাজা হইবে দে। নেতার জন্য দোয়া করতে বলা হলো, নেতা দোয়া করছে, আল্লাহ জাহান্নামের ভালো জায়গায় বড় নেতারা রেখে দিও। কেন এই অবস্থা? কেন? কারণ জিহ্বার ভিতরে আল্লাহর নাম নাই, মনেও নাই, আমলেও ধোয়া হবে নাকি তোমার কাজ? যারা নিজেরা নামাজ পড়ে না, ওরা যখন নামাজের কথা বলে কোরআন তাদেরকে লানত দেয়। যারা নিজেরা কোরআনের দল করে না, এরা যখন কোরআনের তাফসীর করে, কোরআন তাকে লানত দেয়। কালকে এক কারি সাহেবকে আমি খুব ভালো করে ধরেছি, নাম বলবো না, আপনি চিনবেন, আপনি চট্টগ্রামে আসা বিশাল কারি, মিশরের থেকে আসতে পড়বে। আমি বললাম তুমি করো ওই দল, তুমি কোরআন তেলাওয়াত করো কেন? কোরআন তেলাওয়াত যারা করবে তাদেরকে কোরআনের দল করা ফরজ। ঠিক আছে? তাহলে রাসূল বলছেন রব্বা কারিউল কোরআন আল কোরআন ইয়ালানহু, বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে নামাজ পড়ে না, কোরআন পড়ে সুদ খায়, কোরআন পড়ে বউকে মারে, একে কোরআন লানত দেয়। আল্লাহ আমাদের জন্য আপনি কোরআনকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। ইবাদত করব কার? ইবাদতের মাথা হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে। আল্লাহ তৌফিক দান করুন। দেখি কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো প্রিয় ভাইয়েরা। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম করছি
জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন দোয়া হবে ভাই, দোয়া হতেন, দোয়া করবে আমাদের প্রিয় সভাপতি। না, দোয়াতে আমরা সবাইকে শামিল করব। আওয়ামী লীগের ভাইরা আপনারা মনে রাখবেন, জামাত ইসলামী আপনাদের দুশমন না। জামাত ইসলামী চায় আপনারাও জান্নাতি হন, ঠিক না ভাই? আপনারা যারা কোরআনকে ভালোবাসেন আপনারা মাহফিলে আসবেন, নামাজে আসবেন, আপনাদেরকে কেউ ভেস্তিও দিবে না, কেউ ভেস্তিও দিবে না। তোমাদের মনের ভয় তোমাদেরকে শেষ করছে। আমরা চাই, আমরা সবাই মিলে কোথায় যেতে চাই? মসজিদে আসলে কোনো দল থাকে না, ঠিক না ভাই? মসজিদে সবাই কার দল? আমরা একই কাতারে যখন দাঁড়াই সবাই কার হয়ে যায়? এটাই আমরা চাই। আমরা চাই তো আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলে বসে আমার চেয়ে শ্রেষ্ঠ আলোচনা করেছেন আমার প্রিয় আবুল ফজল ভাই। এখানে শ্রেষ্ঠ আলোচনা করেছেন আরো অনেক ওলামা হযরত। সে সমস্ত ওলামা হযরতকে সাথে নিয়ে আমরা গুনাহগাররা আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ সহ, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবনের আমলগুলো আপনার শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দেন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, তায়েফের ময়দানে সারা শরীর বেয়ে রক্ত ঝরেছে, তবু উম্মতি উম্মতি বলে কেঁদেছে। উহুদের ময়দানে জান্নাত মুবারক শহীদ হয়েছে, তবু উম্মতের কথা বলেন নাই। সেই নবীর রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়ে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, বুকের চামড়া দিয়ে জুতা মারালে পিতামাতার হক আদায় হয় না। পিতামাতার কবরকে জান্নাত বানায়া দাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, এই 11 বছরে এই মাহফিলের যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আর যে সমস্ত যুবকেরা এই সুন্দর আয়োজন করলো আজি সহ, যে সমস্ত প্রিয় মানুষেরা শুনতে আসলেন, মা বোনেরা শুনলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় আমাদের আলহাজ শাহজাহান চৌধুরী সাহেবকে তুমি কবুল করে নাও। আমাদের আজকের সভাপতি হাজার আলমের ওস্তাদ মজলুম জননেতা, আল্লাহ আমাদের প্রিয় আনোয়ারি হুজুরকে তুমি কবুল করো। আমার আবুল ফজল ভাইকে তুমি কবুল করো। জানে আলম ভাইকে তুমি কবুল করো। আল্লাহ আঞ্জুমিয়া সদাগর সাহেবের বেবি অসুস্থ, তাকে তুমি শাফা নসিব করে দাও। তার সহ যত রোগী আছে সবার রোগীর রোগ ব্যাধি তুমি ভালো করে দাও। আল্লাহ, এই মাহফিলে যত মেহমানের নাম লিফলেট এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার যত যুবক এসেছে সাইয়েদনা হামজার মতো কবুল করো, যত যুবতী এসেছে মা ফাতেমার মতো কবুল করে দাও। আল্লাহ, যত বয়স্ক এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমান দান করে দাও। আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আল্লাহ, সারা বাংলাদেশকে কোরআনের জন্য কবুল করো। কোরআনের আন্দোলন সকল মানুষের দ্বারে দ্বারে তুমি পৌঁছে দাও। সকল মানুষকে কোরআনী আন্দোলনে তুমি শামিল করে দাও। তোমার ইবাদত করে যারা জান্নাতি হতে পারে সেই তৌফিক দান করে দাও।
আমাদের পুলিশ, র্যাব, বর্ডার গার্ড সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমার এই ভাইয়ের দায়িত্বকে তুমি সহজ করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেক দায়িত্বশীল বড় মজবুত, এই মজবুত দায়িত্বশীলদের উপর তোমার রহমতের ছায়া ঢেলে দাও। আল্লাহ আমাদের আমিরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশে বিএনপির সব নেতা কর্মীদেরকে ইসলাম মেনে চলার তৌফিক দান করো। জিয়াউর রহমান যেভাবে বিসমিল্লাহ নিয়ে এসেছেন, তাসবিহ রাখতেন, জায়নামাজ রাখতেন, সেইভাবে এই দলের সকল কর্মীকে নামাজি তুমি বানিয়ে দাও। আল্লাহ শাহজাহান সাহেবের পরিবারকে তুমি কবুল করো, শাহজালাল ভাইকে তুমি কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত। আল্লাহ এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম হয়ে যায়। যারা এই মাহফিলের জন্য শ্রম দেয়, বিদেশে এলাকার যে ছেলে মেয়েগুলো আছে সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ তাদের কামাই রুজিতে তুমি বরকত ঢেলে দাও। আল্লাহ যারা কোরআনী আন্দোলন ভুলের করে না, তাদেরকে কোরআনী আন্দোলনে তুমি শামিল করে দাও। মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।